হযরত মাওলানা সাদ সাহেব ইনি মারাত্মক কিছু ভুল করছেন এবং ওনার ভুলের কারণে মার্কাজের মেইন লোক সব চলে গেছে। ওনার উস্তাদ হযরত মাওলানা ইব্রাহিম দেউলা, ওনার উস্তাদ, উনি যার কাছে বুখারী পড়ছে, যারা এইখানে হায়াত কাটাইতে আসছিল, নিজামুদ্দিনে হায়াত কাটাইতে ছিল, ওনার দুর্ব্যবহারে চলে গেছে। ওনার উস্তাদ ইব্রাহিম লাট এই মার্কাজে হায়াত কাটাইতে আসছিল, ওনার দুর্ব্যবহারে, ওনার স্বেচ্ছাচারিতার কারণে এই মার্কাজ ছেড়ে চলে গেছে। জানের ভয় এমন পরিস্থিতি সৃষ্টি করছে যে কোনো সময় জানে মেরে ফেলছে, এমন অবস্থা হয়ে গেছিল। তিনি কিছু ভুল ব্যাখ্যা এমন দিচ্ছেন যে ব্যাখ্যাগুলো দারুল উলুম দেওবন্দ ধরাই দিছে, ধরে ওনাকে প্রত্যাহার করতে বলছে যে ভুলগুলো প্রত্যাহার করো, করে সহিটা বলে দাও, ভুলগুলো প্রত্যাহার করো, সহিটা বলে দাও। কিন্তু এই কাজটা আজ পর্যন্ত করে নাই। দারুল দেওবন্দ যে কথাগুলো বলছে 1-1.5 বছর হয়ে গেল, 1-1.5 বছর আগে বলছে, কিন্তু আজ পর্যন্ত উনি প্রত্যাহার করেন নাই, ওই ভুলের উপরে কায়েম আছে। আমি নমুনা স্বরূপ 2-1টা বলতেছি। কোরআনের তাফসীর করতে গিয়ে ভুল করছেন। যেমন 79টা আয়াতে আছে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, 79টা আয়াতে আছে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। উনি তাফসীর করছেন হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাহলে নবী রাসূল পাঠানোর দরকার কি ছিল? 79টা আয়াত অস্বীকার করা হলো। উনি করতে যে হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তো নবী রাসূল পাঠানোর দরকার কি ছিল? হেদায়েত আল্লাহর হাতে না। নবীজি কত চেষ্টা করছিলেন চাচাকে হেদায়েত দিতে, কালেমা পড়াইতে, পারছিল? পারে নাই। চাচা কালেমা পড়েন নাই, আবু তালেব কালেমা পড়েন নাই। হাদিসের ব্যাখ্যায় ভুল করছেন, হাদিসের ব্যাখ্যায় ভুল করছেন। কি ভুল করছেন? উনি একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসে আছে যে কোরআনের একটা অক্ষর পড়লো, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক 10টা নেকি হবে। মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, যে কোনো একটা অক্ষর পড়লে কত নাকি। এবং নবীজি উদাহরণ দিচ্ছেন কি দিয়ে? আলিফ লাম মিম দিয়ে। কি দিয়ে উদাহরণ দিচ্ছেন? আলিফ লাম মিমের অর্থ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল ছাড়া কেউ বুঝবে না। কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিমের অর্থ আল্লাহ রাসূল ছাড়া কেউ বুঝবে না, ওটা দিয়ে উদাহরণ দিচ্ছে। কেন? আল্লাহ রাসূল ওহীর দ্বারা জানতে পারছিলেন যে এমন একটা ফিতনা আসতেছে, কিছু লোক বলবে কোরআন অর্থ বুঝে পড়া ওয়াজিব, অর্থ বুঝে না পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা ফিতনা আসতেছে, কারণ আপনি আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দেন, কারণ এটার অর্থ কেউ বুঝে না, কেউ বুঝবেও না। ওই ফিতনার জবাব দেওয়ার জন্য এইটা দিয়ে উদাহরণ দিচ্ছে। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলছেন যে হাদিসে বলা আছে পড়লেই 10 নাকি, অর্থ বুঝুক বা না বুঝুক। উনি বলতে যে অর্থ বোঝা ওয়াজিব, তাহলে সহি ব্যাখ্যা দিল না ভুল ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা দিচ্ছে। আবার উনি কি করেন? জাল হাদিস বয়ান করেন। অনেক জাল হাদিস ওনার বয়ানে পাওয়া যায়, এগুলো পরে আসতেছে। জাল হাদিস বয়ান করেন, ভুল মসলা বয়ান করেন। উনি কয়েক জায়গায় জানাজা পড়াইছে, প্রত্যেক তকবীরের সাথে হাত তুলছে। জানাজা নামাজে 4 তাকবীর না, পয়লা তাকবীরে হাত তুলতে হয়, পরের 3টা কি তুলতে হয়? সবগুলো তুলছে। তো মসলাও ভুল দেন, মসলাও কি দেন? ভুল দেন। উনি নবীদের ভুল ধরছেন। নবীদের জীবনী পড়তে হয় আমল করার জন্য, ভুল ধরার জন্য নবীদের জীবনী পড়া জায়েজ নেই। তারা নিষ্পাপ, মাসুম। নবীরা নিষ্পাপ, মাসুম। তাদের জীবনী পড়তে হবে, যা পড়বেন আমল করবেন, ভুল ধরার নিয়েতে পড়তে পারবেন না। ভুল নেই তো, ভুল নেই। সেখানে উনি মুসা নবীর ভুল ধরছেন, ইউনুস নবীর ভুল ধরছেন, ইউসুফ নবীর ভুল ধরছেন,
হ্যাঁ, জাকারিয়া নবীর ভুল ধরছেন, আমাদের নবীর ভুল ধরছেন। সবটা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। জাকারিয়া নবীর কি ভুল ধরছেন? উনি কাফেরদের তাড়া খেয়ে গাছের আশ্রয় নিয়েছিলেন কেন? এটা ঠিক হয় নাই, ওনার ভুল ধরছে। আরে দুনিয়াতে বিপদে পড়লে বৈধ যা কিছু করার তা তো করতে হবে, কিন্তু তাওয়াক্কুল রাখতে হবে কোথায়? আল্লাহর উপরে। আমাদের নবী হিজরতের সময় 3 দিন এক পাহাড়ে লুকাইছিলেন না? এটা কি ভুল? দেখি সেরেক হয়েছে? তুমি আল্লাহ সাহায্য বাদ দিয়ে পাহাড়ে লুকাই থাকলেন কেন? জাকারিয়া নবী যদি গাছের আশ্রয় নিয়ে থাকে, আমাদের নবী তো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। জাকারিয়া নবীটা ভুল হলে তা আমাদের নবীটাও তো ভুল হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের ভুল ধরছেন। আবার কি করছেন? ওলামাদেরকে বেইজ্জত করছেন, ওলামাদেরকে বেইজ্জত করছেন। উনি বয়ানে বলছেন যেসব ওলামারা বেতন নিয়ে ইমামতি করে বা মাদ্রাসায় পড়ায়, তাদের এই বেতন হালাল হবে না, এবং তারা তাদের আগে বেশ্যারা বেচতে যাবে। যেসব আলেমরা বেতন নিয়ে দিনের কাজ করে, এই বেতনটা হালাল না, তারা দুনিয়ায় মত্ত হয়ে গেছে, এবং তাদের আগে বেশ্যারা বেচতে যাবে। এটা কি কথা? যেখানে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুর রুকিয়া, বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুর রুকিয়া। ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। তোমরা যত কিছুর বিনিময় নাও, তার মধ্যে সবচেয়ে উত্তম বিনিময় নেওয়া হয় কোরআনের তালিম দিয়ে। যে বিনিময় নেওয়া হয় সেটা আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফে আছে। তো বুখারী শরীফে বলতেছে বিনিময় নেওয়া হয় তো সবচেয়ে বরকতওয়ালা বিনিময়। কোরআনে যে বিনিময় নেওয়া হয়, বেতন নেওয়া হয়, তো সবচেয়ে বরকতওয়ালা। আসলেও কিন্তু বরকতওয়ালা। দুনিয়াদাররা বেতন পায় 50,000 টাকা, 20 তারিখে শেষ। আর আমরা হুজুররা পাই 10-15,000 টাকা, আমাদের পুরো মাস চলে। এই হাদিসের নবী বললেন যে তোমরা যত কিছুর বিনিময় নাও, সবচেয়ে উত্তম জিনিস হলো কোরআন, ওটার বিনিময় নাও, মানে কোরআন তালিম দিয়ে বেতন নাও। এই জন্য চারো মাযহাবে কোরআন পড়ে ইমামতি করে পয়সা নেওয়া হালাল। আর উনি বলতেন এই পয়সাটা হালাল না, এদের আগে বেশ্যারা বেচতে যাবে। তাহলে উনি যে আলেম হলেন, ওনার ওই হুজুরা তো বেতন নাই, ওনার হুজুরা তো কি নাই, তাদের আগে বেশ্যারা বেচতে যাবে। বেশ্যারা বেচতে যাবে কিনা তার তো ঠিক নেই, আর তাদেরকে হুজুরদের আগে পাঠিয়ে দিচ্ছে। এদেরকে এতে ওলামাদেরকে ছোট করা হলো না? টঙ্গীর ময়দানে এই বয়ানটা হয়েছে, টঙ্গীর ময়দানে এই বয়ান করে যেসব আলেমরা বিনিময় নাই, তারা বেশ্যাদের পরে বেচতে যাবে। তাহলে পাবলিকের দিলের মধ্যে ওলামাদের ভক্তি থাকে? তারা চিন্তা করে আমাদের ইমাম সাহেব তো বিনিময় নেয়, আমাদের মাদ্রাসার হুজুরও তো বিনিময় নেয়, তাই তো ওই বিনিময় যায় নেই, এবং এনাদের আগে বেশ্যারা বেচতে যাবে। এই কথা শুনলে পাবলিকের দিলের মধ্যে ওলামাদের প্রতি ইজ্জত থাকে? সব ইজ্জত নষ্ট হয়ে যায়। এই ধরনের কথা কেন বলবে? আর এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে এই কথা নেই যে ওলামাদের বিনিময় নেওয়াটা হারাম এবং বেশ্যারা তাদের আগে বেচতে যাবে। জাল হাদিসের আছে, জাল হাদিসের মোটা মোটা কিতাব আছে, মানে জাল হাদিস জমা করা হয়েছে, যেগুলো হাদিসের নামে চালু করে দিছে, আসলে কি না হাদিস না, চালু করে দেওয়া হয়েছে। ওই কিতাব এটা আছে, তার মানে কিনা জাল হাদিস। তো উনি হাদিস বয়ান করতে যে কোনটা আসল হাদিস কোনটা জাল হাদিস পার্থক্য করতে পারে না। এলেন এত অপরিপক্ক, জাল হাদিস আর আসল হাদিস পার্থক্য করতে পারে না, জাল হাদিসও বয়ান করে দেয়, দিলে ওলামাদের ইজ্জত নষ্ট হয়ে যায়।
ওলামারা জনগণের সামনে কি হয়ে যায়? বেইজ্জত হয়ে যায়। আবার খানকায় যে পীর মাশায়েখ আছে তাদেরও বেইজ্জত করছে। কিভাবে বেইজ্জত করছে? উনি একখানে লিখছেন যে চিল্লা দেওয়ার পরে যে ব্যক্তি আত্মশুদ্ধির জন্য খানকা খোঁজে সে তবলিগের কিছুই বোঝে নাই, চিল্লার কিছুই বোঝে নাই। তবলিগে চিল্লা দেওয়ার পরে যে খানকা খোঁজে আত্মশুদ্ধি করানোর জন্য সে তবলিগের কিছুই বোঝে নাই। তাহলে খানকা থাকলো না জবাই হয়ে গেল? হ্যাঁ। আর এক জায়গায় উনি বয়ান করছেন যে মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় একমাত্র এইটা হলো দ্বীনের কাজ। মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় এটাই একমাত্র দাওয়াতের কাজ। আর যত কিছু দেখতেছেন মাদ্রাসা, খানকা, দ্বীনি কিতাব লেখা, এগুলো সব বানাওয়াট, মন গড়া। একটাই দ্বীনি কাজ, মাদ্রাসার দ্বীনি কাজ না। 1400 বছর ধরে সবাই জানিয়ে আসলো মাদ্রাসার দ্বীনি কাজ। খানকা মানে আত্মশুদ্ধি হয়, দ্বীনি কাজ। উনি করতে তো দ্বীনি কাজ না, দ্বীনি কাজ একটা, মসজিদ ভিত্তিক যারা দাওয়াতের কাজ হয় এটা হলো কি? দ্বীনি কাজ। আর একটাও দ্বীনি কাজ না, সব মন করা। অথচ আগের 3 মুরব্বী কি তবলিগ করে গেছে আর এনার তবলিগ কি? পার্থক্য কি? আগের 3 মুরব্বীর তবলিগ ছিল আমরা লোকদেরকে ধরে এনে দ্বীনের রাস্তায় উঠাই দিব, দ্বীনের তলব পয়দা করে দিব, দ্বীনের গুরুত্ব তার কলবে সৃষ্টি করে দিব। কলবে সৃষ্টি করে দেওয়ার পরে সে বাড়ি ফিরে আসে, কারি সাহেবের কাছে যায় কেরাত শিখবে, কারি সাহেবের কাছে যায় কেরাত শিখবে। কোন আলেমের কাছে নামাজের মস্ক করবে, নামাজের মস্ক না করলে নবীওয়ালা নামাজ হবে না। নামাজের হাতে কলমে প্রশিক্ষণ না নিলে নবীওয়ালা নামাজ আপনি পড়তে পারবেন না। আবার ব্যবসা বাণিজ্যের হালাল হারাম জানার জন্য কোন মুফতির কাছে যাবে, ব্যবসা বাণিজ্যের হালাল হারাম জানার জন্য কই যাবে? আবার আত্মশুদ্ধির জন্য কোথায় যাবে? কোথায় যাবে? এই হলো আগের যুগের তবলিগ। আমরা শুধু জোড়াই দিব, দ্বীনের গুরুত্ব বুঝাই দিব, বাকি কাজগুলো সে নিজের উদ্যোগে করবে। কারি সাহেবের কাছে যাবে, যারা নামাজের মস্ক করায় তাদের কাছে যাবে, ব্যবসা বাণিজ্যের হালাল হারাম বোঝার জন্য মুফতির কাছে যাবে, আত্মশুদ্ধির জন্য খানকায় যাবে, সে যাবে। কারণ তবলিগেও সূরা কেরাতের মস্ক করা হয়, কিন্তু ওই মস্ক দিয়ে সূরা কেরাত সহি হয় না। আপনি যদি জীবন চিল্লা দেন আর পুরা 80 বছর সূরা ফাতিহার মস্ক করেন, আপনার সূরা ফাতিহা সহি হবে না। কান খাড়া করে শোনেন কি বলতে চান। 80 বছর জীবন চিল্লা দিলেন এবং 80 বছর পর্যন্ত সূরা ফাতিহার মস্ক করলেন তবলিগে, আপনার সূরা ফাতিহা সহি হবে না। একজন দেখান আমাকে তবলিগটা, একটা লোক দেখান, এই লোক 80 বছর চিল্লা লাগাইছে, এর ফাতিহা সহি হয়ে গেছে, দেখাতে পারবেন না। তাহলে ওখানে মস্ক হয় কেন? ওখানে মস্ক হয় অনুভূতি সৃষ্টি করার জন্য যে আমার মধ্যে ভুল আছে। সহি করার জন্য তবলিগে মস্ক হয় না, অনুভূতি সৃষ্টি করার জন্য মস্ক হয়। তখন সে বাড়ি এসে কারি সাহেবের কাছে মস্ক করে। কারণ মস্ক করার ফর্মুলা আছে, অক্ষর 29টা অক্ষর সহি শুদ্ধ করে পড়তে হবে, অক্ষরের মাখরাজ জানতে হবে, অক্ষরের সিফাত জানতে হবে, মদ, গুন্না, ইজার, ইকফা, কলব জানতে হবে। কারি সাহেবরা ওই নিয়মে পড়ায়, তখন সহি হয়ে যায়। তবলিগে এগুলো পড়া হয়, মাখরাজ শেখানো হয়, তবলিগের সিফাত শেখানো হয়, যে র শক্ত না নরম, জিম শক্ত না নরম, তবলিগে শিক্ষা দেওয়া হয়। নিয়মতান্ত্রিক কারি সাহেবরা শেখে। ওখানে কিছু মস্ক রাখা হয়েছে অনুভূতি সৃষ্টি করার জন্য। ওই অনুভূতি নিয়ে সে বাড়িতে ফিরে এসে কোন কারি সাহেবের কাছে যায় কেরাত শিখবে, কোন খানকায় যায় আত্মশুদ্ধি করবে, দাওয়াতুল হকে যায় নামাজের মস্ক শিখবে, মুফতির কাছে যায়
হালাল হারাম শিখবে। এই হলো আগের 3 মুরব্বীর কথা। আগের 3 মুরব্বীকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ। 3 মুরব্বীর ধারা হলো এই। আর ইনার ধারা কি? ইনার ধারা হলো আমাদের এই তাবলীগ, দিস ইজ কমপ্লিট প্যাকেজ, দিস ইজ কমপ্লিট প্যাকেজ। আমার এই তাবলীগ হলো কমপ্লিট প্যাকেজ। এখানে সময় লাগাও, এখানে সময় লাগালে কোরআন সহি হয়ে যাবে, তুমি মাসলা মাসালার দিকে মুফতি হয়ে দেবা, তুমি নামাজ শিক্ষার দিকে দাওয়াত অভাব হয়ে দেবা, তুমি খানকার পীরের মতো কি হয়ে দেবা, মাসায়েক হয়ে দেবা। চিল্লা লাগায় কে মাসায়েক হয়েছে? চিল্লা লাগায় কেউ অন্তরের 10টা রোগের নামও তো বলতে পারে না। 10টা রোগের চিকিৎসক হওয়া তো দূরের কথা, 10টা রোগের নামও বলতে পারে না। তাহলে কমপ্লিট প্যাকেজ কিভাবে হলো? উনি তাবলীগকে বলতেছে কমপ্লিট প্যাকেজ। এখানে খানকা খোঁজার দরকার নেই, মুফতি খোঁজার দরকার নেই, দাওয়াতুল হক খোঁজার দরকার নেই, কারি সাহেব খোঁজার দরকার নেই, সব তাবলীগে আছে। তো সব যদি তাবলীগে থাকে তাহলে একটা আয়াত নাযিল করলে হতো। 30 পারা নাযিল করছে কি হচ্ছে? 30 পারা কোরআন নাযিল করছে কেন? একটা আয়াত নাযিল করছে, দাওয়াত দাওয়াত দাও, দাওয়াত দিয়ে পুরা দিন হয়ে যাবে। তো এনার তাবলীগ আগে 3 জনের সাথে মিললো? আগে 3 জন তো দিনের সাথে লাগাই দিয়ে সব জায়গায় যাইতে কইছে, আর ইনি কইছে কোথাও যেতে পারবা না। তাহলে সমস্যা কি দাঁড়াইছে? কোথাও যেতে পারবা না, এটাই কমপ্লিট। তাহলে একটা লোক যে জান মালের কুরবানি করে, বহু দেশ সফর করে, এই এত জান মাল লাগানোর কারণে, এত বিদেশ সফর করার কারণে তার ভিতরে একটা রোগ পয়দা হয়। কি? অহংকার। বড় আলেম হইলে অহংকার পয়দা হয়, বেশি মাল হইলে অহংকার পয়দা হয়, বেশি কুরবানি করলে জানমালের তখন কি হয়? অহংকার পয়দা হয়। এই যে তার ভিতরে অহংকার পয়দা হলো, এখন ইনি তো কোন খানকায় যাকে দিচ্ছেন না, তাহলে এই অহংকারটা চিকিৎসা করবে কোন জায়গায়? এই অহংকার নিয়ে এসে দাওয়াত দিচ্ছে, তো অহংকার আরো বেড়ে যাচ্ছে। রোগ নিয়ে যখন দাওয়াত দেয়, এই লোকের উদাহরণ হলো যার দাস্ত, তাকে আরো বিরিয়ানি খাওয়ানো হয়েছে, আরো ডিম খাওয়ানো হয়েছে, আরো ঘি খাওয়ানো হয়েছে। যার দাস্ত, তারা আগের ঘি খাওয়াইলে কি দাস্ত ভালো হয়ে যায়? ওই লোকের এমনি দাস্ত, তার অহংকার, সে অহংকার নিয়ে আরো দাওয়াতের কাজ করছে। দাওয়াতের কাজ তো বিরিয়ানি, আরো আরো দাওয়াতের কাজ করে, অহংকার আরো বেড়ে গেছে। এই জন্য এই লাইনে যারা বেশি কুরবানি করছে, সবচেয়ে যারা পুরানা সাথী, তারা দেখবেন আলেমদের কাছে আসতেছে না। ওই অহংকারের কারণে আলেমদের কাছে আসতেছে না। বেশি কুরবানি করছে, অহংকার পয়দা হয়েছে, কোন খানকায় যায় অহংকার দূর করে নাই, না করার কারণে সে ওই পদের লোভে, আমি আমির ছিলাম, এখন আলেমদের কাছে গেলে আমার আমিরগিরি থাকে কিনা, এইসব বিভিন্ন লোভে পড়ে এখন সে ওলামাদের কাছে আসতেছে না। যত লোক উল্টা পথে, সব বেশি কুরবানি করবে ওরা। অনেকে প্রশ্ন করে, এরা বেশি কুরবানি করছে, এরা গুমরা হলো কেন? যে কম কুরবানি করছে হেরা গুমরা হইতো। ওরা কারণটা বুঝতে পারে না। কারণ এটা যে বেশি কুরবানির ধরুন বেশি তাকাব্বুর পয়দা হয়েছে, সেই তাকাব্বুর নিয়ে সে চিকিৎসার সুযোগ পায় নাই। সুযোগ পায় নাই কার দরুন? এই মাওলানা সাহেব সাহেবের দরুন। কারণ উনি খানকায় যেতে মানা করছে, খানকায় যাইতে মানা করছে, চিকিৎসার সুযোগ পায় নাই। না পাইলে ওই তাকাব্বুরের কারণে সে ওলামাদেরকে তুচ্ছ মনে করছে। ওলামারা কি বোঝে? আমরা এত দেশ ফেল্লা দিলাম, এত দেশ গেলাম, আমরা কি কম বুঝি? আরে তুমি একটা আলিফ সেদাগুর করতে পারবা? তুমি একটা আলিফ সেদাগুর করতে পারবা? তুমি একটা আলিফ যদি বলো, একজন আলিম তোমাকে 3টা লুকমা দিবে। কটা লুকমা দিবে? যা আপনার দাঁত নিচে ছোটার সাথে লাগে নাই, 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল, বাতাস বের হইতে হয়, আপনার বাতাস বের হয়নি। 3 নম্বর ভুল, আপনার দুটো ঠোঁট মিলে গেছে, আলিফ বলতে হবে, আলিফ।
বাতাস বের হবে। আলিফ, দেখেন আমার দিক চান, আলিফ। উপরের দাঁতের আগা নিচে ঠোঁটের সাথে লাগবে। এই যারা জাহান্নামে বেশি কোরবানি করছে, আলিফ কইতে গেলে 3টা ভুল বেরোবে। সে কইতেছে আমি কি কম জানি? কি জানো তুমি? আলিফ জানো না? তুমি আলিফ জানো না তো তুমি কি জানো? আর বার কথা তো কইলামই না। এই জন্য বেশি কোরবানি হলো না, গুমরা হয়েছে। তারা তবলিগের মূল স্রোত থেকে বের হয়ে গেছে। তবলিগ বন্ধ হবে না, তবলিগ আগের থেকে গতিশীল হবে। ওলামারা লাগছে, যারা জীবনেও তবলিগ করে নাই তারাও লাগছে, আরো গতিশীল হবে এটা। কিন্তু মাঝখানে কিছু লোক একটা ভ্রান্ত দল হয়ে গেল। এর আগেও তবলিগতে কিছু লোক বেরোয় ভ্রান্ত দল হয়েছিল। তারা নিজেদের নাম দিছিল যে আমরা হলো কলেমার জামাত। কিসের জামাত? এই জামাতের মূল যে তার বাড়ি কোথায়? বরিশাল ভোলা। বরিশাল ভোলা। কি প্রফেসর? প্রফেসর ছিল সে। কলেমা জামাত মানে তবলিগটা আলাদা হয়ে এখন তার হাজার হাজার মুরিদ আছে, সব গুমরা হয়ে গেছে। সব গুমরা, খালি গুমরা হয় নাই, সে বলতেছে আল্লাহ সবকিছু জোড়া জোড়া বানাইছে, তাহলে আল্লাহ জোড়া জোড়া। তা কেমনে? তাই একজন আল্লাহ আসমানে আর একজন আল্লাহ নিচে। তো নিচের জনকে সাংবাদিকরা প্রশ্ন করছে, নিচের জনকে তোমরা বুঝে নাও। কে? আমি বলবো না, তোমরা বুঝে নাও মানে আমি, মানে কি নিচের আল্লাহ হলো আমি। দেওয়ানবাগিরা বলে না, দেওয়ানবাগের পীর ভণ্ড, চরম ভণ্ড। সে বলে যে হাসরের ময়দানে এরকম পাশাপাশি 2টা চেয়ার থাকবে। চেয়ারের আরবি হলো কুরসি। চেয়ারের আরবি কি? কুরসি। পাশাপাশি 2টা কুরসি থাকবে। তো আল্লাহ তাআলা বিচার আল্লাহ করবেন, কিন্তু প্রত্যেকটা রায় দেওয়ার আগে আল্লাহ আমি দেওয়ানবাগি থেকে মতামত দিবেন যে এর কি বেচতে দেওয়া যায়, আপনি কি বলেন? আমি যে ক্লিয়ারেন্স দেই তখন আল্লাহ তাকে বেচতে দিবেন বা দোজখে দিবেন। আল্লাহ যে কোনো বিচার করবেন দেওয়ানবাগের থেকে ক্লিয়ারেন্স দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কলেমার দল এত ও যেরকম খোদাই দাবি করছে, খোদার পাশে বসে থাকবে, এও খোদাই দাবি করছে। এই কলেমার জামাত যেমন তবলিগতে বের হয়ে গেছে, এখনো কিছু আল্লাহর বান্দা বেশি কোরবানি করেনেওয়ালা তারা তবলিগের মূল স্রোত থেকে বের হয়ে গেছে। এদের জন্য দোয়া করেন, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, এরা সব ফিরে আসুক, এসে ওলামাদের সাথে মিলেমিশে কাজ করুক। তবলিগ কি দিনের কাজ তা দিনের বাইরে? তো দিনের কাজ ওলামা ছাড়া কিভাবে চলবে? দিনের কাজ ওলামা ছাড়া কিভাবে চলবে? কোথাও দাওয়াত দেওয়া ফরজ, কোথাও দাওয়াত দেওয়া হারাম। দাওয়াতের মশলা নেই। আহকামুত তাবলীগ দেখেন, আমার শায়েখের আহকামুত তাবলীগ কিতাব দেখেন। কোথাও দাওয়াত দেওয়া ফরজ, যেখানে দাওয়াত মানবে মনে হয় সেখানে দাওয়াত দেওয়া কি ফরজ। যেখানে দাওয়াত দিলে সে আল্লাহকে গালি দিবে সেখানে দাওয়াত দেওয়া কি হারাম, দরকার নেই। ওরে আপনি বেশি খারাপের মধ্যে ফেলেন না, বেশি খারাপের মধ্যে ওরে দাওয়াত দেওয়ার দরকার নেই। সব জায়গায় দিনের কথা শোনা যাবে না। অনেকখানে দিনের কথা শোনাইলে আলেম ওলামাকে গালি দিবে যে আপনারাই তো খাইতেন মেয়ে, সব আপনারাই তো উন্নতির চাকাকে পিছন দিয়ে ঘুরাই দিচ্ছেন, এসব বলে গালি দিবে। সেখানে বলার দরকার নেই, চুপ থাকেন। তো মশলা লাগবে না, সে মশলা বলা করছেন আলেম লাগবে না। আলেম ছাড়া দিনের কাজ চলতে পারে? এই জন্য ওলামাদের সাথে জুড়ে কাজ করতে হবে। তাদের যে ভাইরা বের হয়ে গেছে এদেরকে বুঝায় হাতে পায়ে ধরে ওলামাদের সাথে জুড়তে চেষ্টা করেন। এরা মুখে বলে আমরা নিজামুদ্দিনের ইতাআত করি। নিজামুদ্দিন হলো হিন্দুস্তান, ইতাআত মানে অনুসরণ, আর তারা থাকে বাংলাদেশে। এখান থেকে নিজামুদ্দিনের ইতাআত সম্ভবপর কিভাবে? আর নিজামুদ্দিনের বিল্ডিং কি মানা যায়? মানলাম তারা মানে কারে? সাত সাবরে ধরলাম, সাত সাবরে মানে। এইখানে থেকে সাত সাবকে কিভাবে মানে? থাকে বাংলাদেশে,
একটা মানুষের প্রত্যেক দিন কোন জরুরত পেশ আসতে পারে, একটা মানুষের প্রত্যেক দিন দিনই বিষয়ে প্রয়োজন পড়ে, তো প্রত্যেক দিন সাত সাপ কি মুক্তি? এক তো সে মুক্তি না। 2 নম্বর, সে বাংলাদেশে থেকে সাত সাপকে জিজ্ঞেস করবে কিভাবে? কাজে আমরা যে দিল্লির ইতাআত করি, সাত সাপের ইতাআত করি, তা ভুয়া কথা, তা মিথ্যা কথা। এই মিথ্যা কথা থেকে তওবা করে তারা ওলামাদের সাথে জুড়ে তবলিগের কাজকে আগায় নিতে চেষ্টা করুন। আপনারা তাদের জন্য দোয়া করেন, আপনারা তাদেরকে বুঝাই আনতে চেষ্টা করেন এবং নিজেরা সময় দেন। আমি আগে বলছি যে 6টা জিনিস ফরজে আইন, এই 6টার মধ্যে তবলিগ বলি নাই। কাজে যারা এতদিন সময় দেন নাই, এখন থেকে দেওয়ার নিয়ত করেন। এরকম ভাইরা হাত তোলেন তো, যারা এতদিন সময় দেন নাই, এখন থেকে সময় দিবেন, হাত তোলেন। এতদিন সময় দেন নাই, এখন থেকে চিল্লা দিবেন, 3 দিন দিবেন, তার হাত তোলেন। সবাই হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে দাও, এদেরকে দিনের জন্য সময় বের করার তৌফিক দান করো, এদের জন্য জানমালের কুরবানি করার তৌফিক দান করো, আমাদের সকলকে নেয়ামত দান করো।